যদি ভয় না লাগে মুখ খুলে কথা বলবেন। চন্দ্র সৃষ্টি করেছেন কে? সূর্য সৃষ্টি করেছেন কে? আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? পাহাড় সৃষ্টি করেছেন কে? সব কিছু কার? আমি কার? আপনি কার? তাহলে ক্ষমতা চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের কথা ছাড়া অন্য কোনো রাষ্ট্র, অন্য কোনো মন্ত্র চলতে পারে? এই জন্য আমরা কখনোই মানুষের প্রতি জুলুম করব? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য প্রত্যেকটা মানুষকেই সচেতন হওয়া দরকার আছে না নাই? যখন কবরে যাবেন আপনার আওয়ামী লীগ নেতা কি আপনার সাথে যাবে? বিএনপি নেতা যাবে? জামাত শিবিরের নেতা যাবে? চরমনায় পীর সাহেব যাবে? জাসদ বাসদের লোকরা যাবে? কেউ যাবে না। আমার কবরে আমি যাব। এই জন্য আল্লাহ দুনিয়াতে যে জন্য আমাকে পাঠিয়েছেন সেটা বাস্তবায়ন করে যাওয়ার চেষ্টা করা দরকার আছে না নাই? এই দুনিয়াতে, এই বাংলাদেশে, গোটা বিশ্বে ইসলাম কায়েম হোক আর না হোক, কিন্তু আমি আপনি ইসলামের জন্য কি করেছি, কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি, এর জবাব দিতে হবে কাকে? এই সুন্দর পৃথিবী, সুন্দর বাংলাদেশ, সূর্যের আলোয় উজ্জ্বলিত বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামল প্রাকৃতিক সম্পদ ভরপুর যে মাতৃভূমি আমরা দিয়েছি, এই মাতৃভূমি আজ ভালো নাই। বাংলাদেশ ভালো নাই, বাংলাদেশের জনগণ ভালো নাই, বাংলাদেশের ছাত্র সমাজ, ছাত্রী সমাজ, রাজনৈতিক অঙ্গন, রাজনৈতিক মঞ্চ, উলামায়ে কেরাম, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র কোনো জায়গায় আজকে ভালো, সকল জায়গায় বিপর্যয়, নিপীড়ন, জুলুম, নির্যাতন একটার পর একটা স্টিম রোলার আমাদের উপরে এসে পড়তেছে, আর আমরা সবাই চুপ করে বসে আছি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণে নামাজের কি ভূমিকা রয়েছে। একটা সমাজ, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন এবং রাষ্ট্রীয় গঠন এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নামাজের কি ভূমিকা রয়েছে। আমরা তো মনে করি যে শুধু 5 বেলা আজান হবে আর মসজিদে এসে কয়েক জুমা আমরা ঠাকুর ঠাকুর করব, এটাই হচ্ছে নামাজ। আসলে নামাজের শিক্ষা অপুরন্ত, নামাজের শিক্ষা অসীম। নামাজ শুধু নিজের জীবনেই নয়, এই নামাজ পরিবার জীবনে, ব্যক্তিগত জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে বিশাল এক প্রভাব বিস্তার করে। এই নামাজের আলোকেই, নামাজের শিক্ষার আলোকে আমাদের সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে হবে। আজকের সমাজের মাঝে নামাজ কায়েম নেই বিধায়ী সমাজে বিশৃঙ্খলা, উশৃঙ্খলা, জবাবদিহিতার যেই হিসাব, তারপরে অনিয়ম, উশৃঙ্খল দিন দিন বেড়েই চলছে, যার কোনো সমাধান, বিপদ একটার পর একটা ছেয়ে আসছে। তসবির দানার মতো একটার পর একটা বিপদ আমাদের দিকে অগ্রসর হয়ে আসতেছে। আমরা এখনও বুঝি না কিভাবে আমরা এই মোকাবেলা করব, যে মোকাবেলা করা আদৌ সম্ভব নয় যতদিন না সমাজে কোরআন এবং সুন্নাহ কায়েম না হবে, ঠিক কিনা? এই সুন্দর পৃথিবী, সুন্দর বাংলাদেশ, সূর্যের আলোয় উজ্জ্বলিত বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামল প্রাকৃতিক সম্পদ ভরপুর যে মাতৃভূমি আমরা দিয়েছি, এই মাতৃভূমি আজ ভালো নাই। বাংলাদেশ ভালো নাই, বাংলাদেশের জনগণ ভালো নাই, বাংলাদেশের ছাত্র সমাজ, ছাত্রী সমাজ, রাজনৈতিক অঙ্গন, রাজনৈতিক মঞ্চ, উলামায়ে কেরাম, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র কোনো জায়গায় আজকে ভালো, সকল জায়গায় বিপর্যয়, নিপীড়ন, জুলুম, নির্যাতন একটার পর একটা স্টিম রোলার আমাদের উপরে এসে পড়তেছে, আর আমরা সবাই চুপ করে বসে আছি। এবং আমরা অনেকে মনে করি যে চুপ থাকাই এখন বর্তমানের জন্য শ্রেয়, বর্তমানের জন্য ভালো, কিন্তু এই চুপ থাকাই হবে আমাদের জন্য কাল। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর রাষ্ট্রপ্রধান ছিলেন ফেরাউন। কি বলেন তো? ফেরাউন পৃথিবীতে আজও আছে না নাই? কিন্তু কিছুই বলার সুযোগ, মিশরের জাদু করে ফেরাউন এখনো পড়ে আছে। লোহিত সাগরে তাকে মাটি খাইয়ে, পানিতে চুবিয়ে মাটি খাইয়ে খাইয়ে তাকে মারা হয়েছে। সেই ফেরাউনের পতন হয়েছে কি হয় নাই? সেই ফেরাউনকে তার বন্ধু হামান বলেছিল, বন্ধু তুমি এত স্বৈরাচারী, তুমি এত জুলুমবা সরকার কিভাবে হলা, তুমি এত অত্যাচারীর জালিম শাসক তুমি কিভাবে হলা? তখন সে বলল, 2টা কাজ আমাকে অত্যাচারী বানিয়েছে। রাষ্ট্রপ্রধান বলতেছে, কথা বুঝে নেবেন, ইশারা ইঙ্গিতে বলে যাব,
কোরআন সুন্নাহ থেকে, এবং সবাইকে আমরা ভালোবাসি, কারোর বিরুদ্ধে আমরা কোনো কথা বলবো কোরআন হাদিসের থেকে ইনশাল্লাহ কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করব। ফেরাউন বলেছিল দুইটা জিনিস আমাকে অত্যাচারী বানিয়েছে। একটা হচ্ছে আমার পাশের বন্ধু, আমার কাছের লোক, আমার আত্মীয় স্বজন আমাকে ভুল বুঝাতো, আমাকে ধোঁকা দিত, আমাকে বিভিন্ন কুমন্ত্রণা আর কুপরামর্শ দিত। বুদ্ধিজীবীরা আছেন আজকে বাংলাদেশে, এরা বুদ্ধিজীবী না, এরা যে বুদ্ধি প্রতিবন্ধী। এরা বুদ্ধি দিয়ে বুদ্ধি বিক্রি করে তাদের জীবন পরিচালনা করেছে, সরকারকে বিভিন্ন পরামর্শ দেয়। সে হামান, সে ফেরাউন বলেছিল আমার বন্ধু তুমি হামান, তুমি আমাকে কুপরামর্শ দিয়ে 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 আমাকে অত্যাচারে বানিয়েছ, আর আমি নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে, আমার আইন সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত রাখার জন্যে মানুষের প্রতি আমি ইস্যুর পর ইস্যু, একটার পর একটা প্রেক্ষাপট তৈরি করতাম, আর মানুষকে আমি নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষিততা আমি মানুষকে করতাম। আর মানুষ এই ভয়ে, জেলে যাওয়ার ভয়ে, মামলা হামলা জুলুমে শিকার হওয়ার ভয়ে মানুষ সব সময় চুপ থাকতো। তাহলে দুইটা কাজ আমরা এখানে পেলাম, একটা হচ্ছে কি হামান দিত কুপরামর্শ, আর আরেকটা হচ্ছে জনগণ, রাষ্ট্রের জনগণ চুপ থাকতো যে যদি কিছু বলি তাহলে আমার পরিবার শেষ, আমার ফ্যামিলি শেষ, আমার সন্তান শেষ, আমার ছেলে মেয়ে সবাই, তারা কেউ বাঁচতে পারবে না। আমার উপর আমার পুরো পরিবার ডিপেন্ড করে যে আমি যদি এখন চুপ না থাকি, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলি, সরকারের দোষগুলো আমরা তুলে ধরি, তাহলে আমরা বিপদে পড়ে যাব। এই ফেরাউন বলতেছে এই দুইটা জিনিস, তোমার কুপরামর্শ, আশেপাশের আত্মীয় স্বজনের কুপরামর্শ, এবং জনগণকে আমি চুপ করে রাখতে পারি বিদায় আমার রাজত্বকাল বহুদিন টিকে আছে, এবং আমি স্বৈরাচারী সরকার হয়ে গেছি, এবং আমার কথা সকল জনগণ মানুষ শুনতে বাধ্য হচ্ছে। এই জন্য বলছি সকল অবস্থায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। জুলুম হলে সেখানে মাজলুম হয়ে চুপ থাকার কোনো সুযোগ নাই। আপনি ভাববেন আমি চাকরি করি, আমি ব্যবসা করি, আমি বদলা কামলা দেই, আমার কাজ কি এর বিরুদ্ধে কথা বলার? আপনারই কাজ, কারণ আপনি বদলা কামলা দিচ্ছেন। আপনি এখন চাকরি করতেছেন, আপনার সন্তান বড় হচ্ছে, সে এখন আন্দোলন করছে, সে আপনার মতো বদলা কামলা দিবে না। সে একজন রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তি হবে, সে মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, উকিল, ব্যারিস্টার, জজ হবে। সে যদি তার দায়িত্ব, সে যদি তার অধিকার আন্দোলন করে না নেয়, তাহলে আপনারও বিপদ, আপনার সন্তানেরও বিপদ, আমাদের আগামীর ভবিষ্যতের বিপদ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই বিপদ মোকাবেলা করতে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে, রুখতে হলে আমাদেরকে সর্বপ্রথম আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, ও মেরে বান্দা, मैं तो तेरा रब था, तूने मुझको क्यों छोड़कर चला गया, तुझको मेरे से, तुझको मुझसे कौन शख्स ने धोखा देकर चला दिया, मैं तो तेरे रब था। या अय्युहाल इंसान, हे মানুষ, কিসে তোমাকে ধোকা দিয়ে আমার কাছ থেকে ফিরে নিয়ে গেল? এমন কি পাওয়ার, এমন কি শক্তি, এমন কি ক্ষমতা, এমন কি দল বলের দায়িত্ব তুমি হয়ে গেলা যে তুমি আমার কাছ থেকে অনেক দূরে সরে গেলা? আল্লাহ বলেছেন আমার কাছে ফিরে আসো, আমি তোমার সকল সমস্যার সমাধান করে দিব। বলি আল্লাহু আকবার। তাহলে সকল প্রকার সংকট, বিপদ, মুসিবতে কার কাছে ফিরে আসতে হবে? আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কিভাবে আমরা ফিরে আসব? কোন পথকে আমরা অবলম্বন বানাবো এবং আমরা কার পেছনে থাকবো? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ভাষণ, আরাফাতের ময়দানে জীবনের শেষ ভাষণ, যাকে ঐতিহাসিক ভাষণ বলা হয়, যাকে ইসলামিক হিস্ট্রিতে, ইসলামের ইতিহাসে যাকে বিদায় হজের ভাষণ বলা হয়, সেই বিদায় হজের ভাষণে আরাফাতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গুরুত্বপূর্ণ দুইটা দিক নির্দেশনা আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়াস সুন্নাতি রাসূলিহি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবেরা, লক্ষ লক্ষ সাহাবীদের সামনে নিয়ে বলেছেন, ও লোকজন, আমি হয়তো আর তোমাদের সামনে এরকম খোলা মাঠে
লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমি হয়তো আর তোমাদের সামনে বক্তব্য দিতে পারবো না, কিন্তু আজকে আমি তোমাদেরকে দুইটা উপদেশ দিচ্ছি, দুইটা কথা তোমাদেরকে আমি বলে যাচ্ছি। এক নাম্বার কথা হচ্ছে, তোমরা আমার কিতাব আল্লাহর গ্রন্থ আল্লাহর কিতাব কোরআনকে তোমরা আঁকড়ে ধরো। কয়টা কথা বলেছেন? দুইটা। তার মাঝে একটা কি? কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনকে যেন আমরা আঁকড়ে ধরি। এই কোরআন আমাদের পথ প্রদর্শন। যে কোরআন আমরা সকালবেলায় পড়ি, নামাজে পড়ি, তাবিজ তুমারের কাজ করি। বলেন এই কোরআন কি তাবিজ তুমার লেখার জন্য এসেছে? আমরা অনেকে মনে করি কোরআন মানে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআনের আয়াত তেলাওয়াত করে। এর উপরে কোনো মানুষ যখন, কোনো সন্তান যখন পৃথিবীতে প্রসব করবে আসবে, তার কানে আজান দিয়ে সেখানে দোয়া দুরূদ করে আমরা চলে আসব। এরপরে যখন কোনো ব্যক্তি মারা যাবে, মারা যাওয়ার সময় তার জানাজার নামাজের আগে কিংবা পরে সেখানে 10 জন হুজুর নিয়ে একটা খতম দিব। খতম দেওয়ার পর দোয়া করে বাবাকে, গার্ডিয়ানকে, আত্মীয় স্বজনকে আমরা জান্নাত পৌঁছে দিব। এর নাম কোরআন। এরপর আমরা ভাবি যে বিপদে পড়েছি, টেনশনে পড়েছি, স্বামী কথা শুনো না, স্ত্রী কথা শুনো না, ছেলে চাকরি হয় না, এর জন্য হুজুর কাছে যায়, হুজুর আমাদেরকে একটা তাবিজ দেন, আমার ছেলে যেন কথা শুনে, আমার ছেলে যেন চাকরি হয়ে যায়, আমার স্বামী যেন আমার কথা মতো চলে। এমন অবস্থা আছে না নাই? এই জন্য কি কোরআন এসেছে পৃথিবীতে? আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেছেন, আমি পৃথিবীতে কোরআনকে পাঠিয়েছি তাবিজ তোমার লেখার জন্য নয়, ঝাড়ফুঁক করার জন্য নয়, সন্তান জন্মের পরে আজান দিয়ে দোয়া করার জন্য নয়, মৃত্যুবার্ষিকী পালন করার জন্য নয়। পৃথিবীতে আমি মহাবিশ্বের মহাবিশ্বয় শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনকে আমি পৃথিবীতে পাঠিয়েছি অন্ধকার থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে, নোংরা রাজনীতি থেকে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আনার জন্য আমি কোরআন নাযিল করেছি। বলি আল্লাহু আকবার। এই কোরআন কেন পৃথিবীতে আসছে? আমাকে, আপনাকে, গোটা বিশ্ববাসীকে, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে সঠিক পথ দেখানোর জন্য কোরআন পৃথিবীতে নাযিল করেছেন। বলি আল্লাহু আকবার। যদি আমরা এভাবে কোরআনের দিকে ফিরে আসি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণে সেই দুইটা বাণী আমরা মেনে চলি, তাহলে অবশ্যই কখনো আমাদের প্রতি আর বিপদ, নির্যাতন, জুলুম, নিপীড়ন আর কখনোই হবে। এবং কোরআনের আইন, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা যদি সমাজে কায়েম হয়ে যায়, তাহলে অবশ্যই আর মানুষের অধিকার নষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? কে 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 কোন দল করবে, কে আওয়ামী লীগ করবে, কে বিএনপি করবে, কে জামাত করবে, কে শিবির করবে, এটা আমাদের মূল পরিচয়। আমাদের মূল পরিচয় হচ্ছে আমরা এখন যেভাবে মসজিদে এসেছি, এখন যেভাবে আমরা কোরআনের কথা মন খুলে শুনতেছি, এখন যেভাবে আমরা হুজুরকে কোরআনের কথা বলতে বাধা দেই না, ঠিক এভাবে যেন কোরআনের আইন সমাজে এবং রাষ্ট্রে পরিচালিত হয়, এই দাবি, এই আন্দোলন এবং এই দল করাই হচ্ছে আমাদের প্রত্যেক জাতির জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। খলিফা, প্রধান, রাষ্ট্রপ্রধান হওয়ার জন্যে, খলিফা হওয়ার জন্যে, ইমামতি করার জন্যে, দায়িত্বশীল হওয়ার জন্য আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই গোটা বিশ্বে জিন এবং মানুষদেরকে আমি শুধু আমার গোলামি, আমার ইবাদত করার জন্যে পৃথিবীতে পাঠিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, এই পৃথিবীতে নবী রাসূলদের পরে তার উম্মতদেরকে আমি খলিফা করে পাঠিয়েছি। সুতরাং কোনো দল, কোনো শিবির, কোনো জামাত, কোনো আওয়ামী লীগ, কোনো বিএনপি, কোনো জাসদ বাসদ, কোনো দলকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা মুসলিম জাতিকে দুনিয়াতে পাঠান। কথা বলতে হবে, আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদেরকে। আজকে আমরা কোরআনকে মানতে চাই না, আমার দলের নেতাকে আমরা বেশি অনুসরণ করি, তাকে আমরা বেশি মানি, তাকে আমরা ফির মানি, তাকে আমরা মনে হয় যেন সে আমাদেরকে জান্নাত নিয়ে যাবে। এমনটা হচ্ছে কি হচ্ছে না? কোরআনের কথা বললে সেটা মানতে রাজি নয়, অমুক দলের নেতা, তমুক দলের নেতা কি বলেছে সেটাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এভাবে জীবনের ছোট্ট থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত
দোলনা থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সকল ক্ষেত্রে কোরআনের আইন বাস্তবায়ন করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন তো, চন্দ্র সৃষ্টি করেছেন কে? সূর্য সৃষ্টি করেছেন কে? যদি ভয় না লাগে মুখ খুলে কথা বলবেন, চন্দ্র সৃষ্টি করেছেন কে? সূর্য সৃষ্টি করেছেন কে? আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? পাহাড় সৃষ্টি করেছেন কে? সব কিছু কার? আমি কার? আপনি কার? তাহলে ক্ষমতা চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের কথা ছাড়া অন্য কোনো রাষ্ট্র, অন্য কোনো মন্ত্র চলতে পারে? এই জন্য আমরা কখনোই মানুষের প্রতি জুলুম করব? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য প্রত্যেকটা মানুষকেই সচেতন হওয়া দরকার আছে না নাই? যখন কবরে যাবেন, আপনার আওয়ামী লীগ নেতা কি আপনার সাথে যাবে? বিএনপি নেতা যাবে? জামাত শিবিরের নেতা যাবে? চরমনায় পীর সাহেব যাবে? জাসদ বাসদের লোকরা যাবে? কেউ যাবে না। আমার কবরে আমি যাব। এই জন্য আল্লাহ দুনিয়াতে যে জন্য আমাকে পাঠিয়েছেন সেটা বাস্তবায়ন করে যাওয়ার চেষ্টা করা দরকার আছে না নাই? এই দুনিয়াতে, এই বাংলাদেশে, গোটা বিশ্বে ইসলাম কায়েম হোক আর না হোক, কিন্তু আমি আপনি ইসলামের জন্য কি করেছি, কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি, এর জবাব দিতে হবে কাকে? প্রিয় ভাইয়েরা আমার মূল বিষয় হচ্ছে সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণে নামাজের ভূমিকা কি। নামাজের এক নম্বর শিক্ষা হচ্ছে একজন নেতা তৈরি করা। কি নেতা করা বলুন তো? নামাজ পড়তে হলে একজন নেতা দরকার আছে না নাই? এই নেতার কোনো ত্রুটি থাকতে পারে? এই নেতা কোরআন তালাওয়াত করতে পারে কিনা তা আমরা যাচাই বাছাই করি কিনা। কারণ ইমাম সাহেব তার কোরআন তালাওয়াত ঠিক আছে কিনা, তার যোগ্যতা আছে কিনা, তার আমানতদারিতা আছে কিনা, তার চরিত্র আছে কিনা, সব কিছু আমরা যাচাই বাছাই করি। তারপরে তাকে আমরা নিয়োগ দিই। এরপরে আমরা তার পিছনে নামাজ পড়ি। কথা বলেন ঠিক কিনা? গোটা বিশ্বে, গোটা বাংলাদেশে একজন সরকার প্রধান হবে, একজন নেতা হবে, তাকেও তো আমাদের যাচাই বাছাই করা দরকার আছে না নাই? ইমাম সাহেবকে আমরা মসজিদের টাকাগুলো আমরা দেই না, কারণ ইমাম সাহেব চুরি করতে পারে, এগুলো নিয়ে ভেঙে যেতে পারে, পালিয়ে যেতে পারে। আপনি যে আপনার সমাজের মেম্বার বানিয়েছেন, চেয়ারম্যান বানিয়েছেন, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধান বানিয়েছেন, সে যে আপনার সম্পদ খাবে না তার কি গ্যারান্টি আছে? এই জন্য ওই ব্যক্তির মাঝেও ঈমান, আকীদা, বিশ্বাস, ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান থাকতে হবে। এমন ব্যক্তিকেই ক্ষমতার আসনে বসানো দরকার আছে না নাই?